আমাদের পরিচয় আমরাও বাঙালি, তারাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা, তারাও বাংলা। কিন্তু 47 যখন দেশ স্বাধীন হয়েছে, আমরা হয়েছি পাকিস্তান, তারা হয়েছে হিন্দুস্তান। কি কারণ? একই ভাষাভাষী, তারা কেন হিন্দুস্তান, আমরা কেন পাকিস্তান? আমরা ভাষার কারণে, বাঙালি জাতি হওয়ার কারণে আমরা 47 সালে পাকিস্তান অর্জন করি নাই, পাকিস্তানের অংশ হয়েছে মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? আমাদের উৎপত্তি হলো ইসলাম। 1947 দেশ যখন স্বাধীন হয়েছে, আমরা তখন পূর্ব পাকিস্তান, কিন্তু পশ্চিম পাকিস্তান। সংক্ষেপে বলতে চাই, লম্বা চড়া ইতিহাস। পশ্চিম পাকিস্তান আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। পশ্চিম পাকিস্তান চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন, তখন যুক্তফ্রন্ট গঠন হয়েছে। সেই যুক্তফ্রন্টের 1 নম্বর ব্যক্তি ছিল মৌলানা আজহার আলী রহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর ব্যক্তি ছিল মৌলানা ভাসানী, 3 নম্বর হোসেন শহীদ সরওয়ার্দী, 4 নম্বর একে ফজলুল হক, 5 নম্বরে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। কিন্তু জেলখানায় যখন গেলাম, তখন লাইব্রেরিতে বই পুস্তক তালাশ করলাম, যাই দেখি শেখ মুজিবের জীবনী ছাড়া কিচ্ছু নাই। ওই জীবনীটাই না যখন পড়ার পরে দেখলাম মৌলানা আজহার আলীর নাম নাই। সুরের দলেরা মৌলানা আজহার আলীর নামটা পর্যন্ত মুছে দিয়েছ। তোমরা আলেম ওলামা ইকরাম দেখলেই তোমাদের অ্যালার্জির সৃষ্টি হয়। মৌলানা আজহার আলী রহমাতুল্লাহ আলাইহি এই দেশে যে অবদান, সেই অবদান কোনো নেতার নাই। আমার বন্ধুগণ, 1970 নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করেছেন, আমার দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। যখন দেশটা স্বাধীন হয়েছে ইসলামের নামে, মানুষ হলো ধর্মপ্রাণ, যখন এই কথা শুনছেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, আমরা ইসলামের পক্ষে থাকবো। বাংলাদেশের 7.5 কোটি মানুষ শিল মারো ভাই, শিল মারো। নৌকা মার খাই শিল দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে স্বীকৃতি জানিয়েছেন, গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। বাংলাদেশের 7.5 কোটি মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এবার জিজ্ঞেস করতে চাই, যারা প্রবীণ ব্যক্তি আছেন তারা বলেন তো, শেখ মুজিবের 6 দফার ভিতরে কোনটা ইসলাম বিরোধী? ইসলামের বিরুদ্ধে একটা শব্দ নাই। মুক্তিযুদ্ধ যারা করেছেন আর এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন মুসলমান। স্বাধীনতার যিনি